বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চেহেল হাদিসের আজকে 20তম ক্লাস শুরু করছি। আজকে মার্চের 10 তারিখ 2026। আমরা মুমিনের বালা মুসিবত এই হাদিসের উপরে ক্লাস করছিলাম। এটা হলো ইমাম খোমেনির চেহেল হাদিস বইয়ের 15 নং হাদিস। তো এখানে যে উপমাটা দিয়ে প্রথম বিষয়টা এসেছিল যে বৃষ্টির পানি জমিনের দিকে যে গতিতে এগিয়ে যায় বা লো ল্যান্ডের দিকে যেভাবে এগিয়ে যায় সেই রকমভাবে মুমিনের কাছে বালা মুসিবত আসে। তারপর এই হাদিসটার উপরে ইমাম খোমেনি এক্সপ্যান্ড করেছেন এবং বিভিন্ন প্রাসঙ্গিক হাদিস আয়াত এই জিনিসগুলো এনেছেন। তো সেইটার কন্টিনিউয়েশনে আমরা যে জিনিসটা সেকেন্ড ক্লাসে দেখেছি, প্রথম ক্লাসে আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। প্রথম ক্লাসে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হলো যে মানুষের দুটো শিক্ষক, একটা হচ্ছে তার ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে নবী রাসূল, ইন্টারনাল হচ্ছে তার চিন্তা ক্ষমতা, চিন্তা শক্তি, এবং একটা আর একটার কমপ্লিমেন্টারি। এক্সটার্নাল শিক্ষক না থাকলে মানুষের ভিতরে কুফর, উজুব, খোদাদ্রোহিতা এই সমস্ত রোগের আশঙ্কা থাকে। এরপরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে পারফেকশন ইনএভিটেবল, যে কথা অবশ্যই এটা ইমাম জাফর সাদিক আলাহ ইসলামের থেকে এসছে। সো মানবজাতির পারফেকশন ইনএভিটেবল এই কথা আমরা বিভিন্ন ক্লাসে আগেও বলেছি যে আমরা পারফেকশনিস্ট অ্যানিমাল, মানুষ পারফেকশনিস্ট। এক্ষেত্রে মানুষের তাকদির অলঙ্ঘনীয়, কিন্তু পারফেকশনটা কোন ডাইরেকশনে হবে এটার মধ্যে মানুষের চয়েস আছে। কিন্তু পারফেকশন থেকে মানুষের কোনো মুক্তি নাই, মানুষ পারফেকশনের দিকে জার্নি করবেই। এবং সেই জার্নির পথে মানুষকে চালুনি দিয়ে চালা হবে, এটারও হাদিস আছে। এবং সমস্ত সংকোচন এবং প্রসারণে, অর্থাৎ আমরা যখন আমাদের লাইফকে ডিফিকাল্ট ফিল করি অথবা সহজ ফিল করি, এই সমস্ত অবস্থায় আল্লাহর একটি লক্ষ্য আছে আমাদেরকে নিয়ে, একটি তাকদির আছে, অর্থাৎ একটি নির্ধারণ আছে, সীমা পরিসীমা, সূত্র পদ্ধতি এবং বালা মুসিবত আছে। এটা ইমাম জাফর সাদিক আলাহ ইসলামের হাদিস থেকে। এবং ঐশী পরীক্ষার মূল বিষয়টাই হচ্ছে যে মানুষকে আলাদা করা, একে অপরকে আলাদা করা, দুটো ক্যাম্পে ভাগ করা। একটা আমরা হুসাইনি ক্যাম্প বলতে পারি, ইয়াজিদি ক্যাম্প বলতে পারি, বা যেভাবে দেখি পরস্পর বিপরীত দুটো ক্যাম্পে ভাগ করা। এরপরে গত ক্লাসে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে এই যে বালা মুসিবত, এই জিনিসগুলোর ভিতর দিয়ে আমরা ট্রেন্ড আপ হচ্ছি, কিন্তু কতটা ট্রেন্ড আপ হচ্ছি, কিভাবে হব, এটা ডিপেন্ড করে আমাদের নিয়তের উপরে এবং আমরা কোথায় রিওয়ার্ড এবং পানিশমেন্ট দেখি সেটার উপরে। তো এটা পসিবল যে একটা মানুষ কোনো একটা কাজে বারবার চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে, কিন্তু সেটাতেই লেগে থাকছে। কিন্তু বাস্তবতা হয়তো এমনই যে এই জায়গায় সাফল্য অসম্ভব, এই বিষয়ে বা এই ভাবে বা এই পদ্ধতিতে। এটা পসিবল। এটা ডিপেন্ড করে নিয়তের উপরে। যেমন কেউ স্কুল কলেজে আর্লি রাইজার, কিন্তু ইউনিভার্সিটি লাইফে ওটা আর্লি রাইজার হলো না, তাহলে ওটা তার নিয়ত ছিল না। সো যদিও সে প্র্যাকটিস করেছে, ওই প্র্যাকটিসের মধ্য দিয়ে গো থ্রু করেছে, যেহেতু তার নিয়ত ছিল না, ওই প্রাসঙ্গিক গুণের বিকাশ ঘটেনি তার ভিতরে। এখন যখন কেউ দুনিয়াতে কোনো রিওয়ার্ড খুঁজতে যায়, যেটা অবশ্যই হালাল, সেটা যখন কেউ খুঁজতে যায় এবং তখন যখন বাধাবিঘ্নের সম্মুখীন হয়, তারপরে সে দ্বিতীয়বার চেষ্টা করে ভিন্ন পদ্ধতিতে, পদ্ধতি অ্যাডজাস্ট করে, কলাকৌশল স্ট্র্যাটেজি চেঞ্জ করে, তারপর সে দুনিয়াতে ওই রিওয়ার্ডটা আবার খোঁজার চেষ্টা করে এবং তারপর আবার খোঁজার চেষ্টা করে, আরেক ব্যর্থতার পর আবার খোঁজার চেষ্টা করে। এখন এখানে সে বারবার চেষ্টা করেই যাচ্ছে। এটা এক ব্যক্তি অবস্থা, যেই ব্যক্তি এখানে রিওয়ার্ড আছে বলে শিওর। কিন্তু যে ব্যক্তি এখানে রিওয়ার্ড পাওয়া যাবে বলে শিওর না, তখন সে অত পারসিস্টেন্টলি লেগে থাকে না।
দু একবার চেষ্টা করার পর সে হয়তো ছেড়ে দেয় যে এখানে তো রিওয়ার্ড আছে কিনা শিওর না, এখানে এটা পাওয়া যাবে কিনা এটা নিশ্চিত না, সো আমি ছেড়ে দিচ্ছি। আর যে ব্যক্তি, এটা মাঝামাঝি অবস্থা, আর যে ব্যক্তি এটা শিওর যে এখানে রিওয়ার্ড পাওয়া যাবে না, রিওয়ার্ড পেলেও এটা ধরে রাখা যাবে না, ধরে রাখা গেলেও পৃথিবী অনন্তকালের জন্য না, আমার হায়াত অনন্তকালের জন্য না, অতএব এই জায়গার রিওয়ার্ডের জন্য সে এত প্রচেষ্টা করে না। সে আদার ওয়ার্ল্ডলি যে রিওয়ার্ড, আখিরাতের যে রিওয়ার্ড, ওইটার জন্য চেষ্টা করে। সেটাও তার এই জগতের কার্যক্রমের মধ্য দিয়েই, কিন্তু লক্ষ্য থাকে ওইটা। এবং ওই রিওয়ার্ড অর্জনের অংশ হিসেবে যদি সে একটা বিপ্লবও করে ফেলে, একটা রাষ্ট্রের রাহবারও হয়ে যায়, তবুও সেটা কিন্তু যে আমি একটা দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি বা আরও প্রেসিডেন্টের চেয়েও বেশি পাওয়ারফুল রাহবার হয়ে গেছি, এই রকম উদ্দেশ্যে না, বরং সেটা তার হয় ওই জগতের টেকসই যে রিওয়ার্ড, ওই রিওয়ার্ডের জন্য কর্মপ্রচেষ্টা হিসাবে। এবং সেটাকে আবার কিছু লোকের দৃষ্টিতে মনে হতে পারে সে তো অনেক সাকসেসফুল, এই দৃষ্টিতে যে সে দুনিয়াতে সর্বোচ্চ কিছু পেয়েছে, যদিও ওই ব্যক্তির মূল উদ্দেশ্য এইখানে সর্বোচ্চ কিছু পাওয়া না। এটা খুব সূক্ষ্ম বিষয়, কারণ ওই দুই পাশে একটা পুকুরের দুই পাশে দুইজন হাত মুখ ধুচ্ছে ফজরের আগ দিয়ে, তো একজন মনে করতেছে যে ও অজু করতে আসছে তাহাজ্জুদ পড়ার জন্য, আর একজন অপরজন মনে করছে যে ও চুরি করে এসে ও এখন কালি ধুচ্ছে হাত হাত পায়ের। কাজ একই, এখন কে কিভাবে দেখে। এখন যেহেতু প্রতিটা ঘটনা ব্যক্তি সত্তার ছাপ ফেলে, ভালো এবং মন্দ প্রতিটা ঘটনা একটা একটা করে হৃদয়ের উপরে দাগ ফেলতে থাকে, রিইনফোর্সমেন্ট মেকানিজম তখনই কাজ করবে যখন আমরা ওই সূত্রে ওই জায়গায় রিওয়ার্ড দেখব। যেমন খাদ্য অথবা বাহ্যিক আরামায়েশ কখন আপনার হৃদয়ের উপর কালো দাগ ফেলে দেবে, কারণ নবী রাসূল কোনো খাদ্য গ্রহণ করেছেন, অলিয়া উলিয়া তারাও খাদ্য গ্রহণ করেছেন। ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের একটা হাদিস আছে, সম্ভবত ইমাম জাফর সাদিকের, যে মানুষকে বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে খাবার খেতে হয়, এরকম একটা কথা, মানুষকে বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে খাবার খেতে হয়। বাধ্য হয়ে করা কাজ আমাদের জীবনে কি কি আছে? বাধ্য হয়ে করা কাজ আমাদের আছে টয়লেট করা, খুব সহজ একটা বাধ্য হয়ে করা কাজ। আমার মনে হয় না যে আমরা কেউ টয়লেটে যাওয়াকে এনজয় করি, পেশাব পায়খানা করাকে এনজয় করি। কেউ গোসল করাকে এনজয় করতে পারে, রিফ্রেশিং লাগে ওই ইফেক্টের জন্য, বাট গোসল ইটসেলফ কিন্তু ইট ডাজেন্ট মেক আস হ্যাপি, এটার ইফেক্টের জন্য। দেন মানুষ পেশাব পায়খানা করে ওটার থেকে রিলিফ পাওয়ার জন্য, রিলিফ পেলে রিলিফটা ভাল লাগে, বাট ইন দ্য ফার্স্ট প্লেস রিলিফটা ভাল লাগতেছে কেন? কারণ এই পেশাব পায়খানা আমার শরীরের ভিতরে কষ্ট সৃষ্টি করছে। তো এই যে এই কাজগুলো আমরা বাধ্য হয়ে করি, এই কাজ করার জন্য কিন্তু আমরা কিছু করি না। কেউ কি এই জন্য খাবার খায় যে আমার পায়খানা করতে ইচ্ছে করে, পেশাব করতে ভালো লাগে, এই জন্য কেউ কিন্তু খাবার পানি এগুলো খায় না। তো দেখা যাচ্ছে যে কাজগুলো আমরা বাধ্য হয়ে করি, ওই কাজগুলো যদি আজীবনও করি, এর পরের দিনই যদি বলো তোমার এই কাজ করতে হবে না, তোমাকে ছুটি দেওয়া হলো, আমরা ভেরি গুড, আই এম হ্যাপি। কিন্তু কেউ যদি এরকম কোনো কাজ সে ফিল করে, সে বাধ্য, ওটাকে বাধ্য হয়ে করছি এরকম ফিল না করে, সে মনে করে যে এটা আমার করতে ভালো লাগে, আমি এটা করি, করতে চায়, তখন কিন্তু ওটাতে তার হার্ট অ্যাটাচড হয়ে যেতে থাকে। তো খাবারের ক্ষেত্রে এবং অন্যান্য খুবই বেসিক, কেননা মানুষের সকল সমস্যা শুরু হয় হচ্ছে নিজ বস্তু দেহের প্রতি আকর্ষণ থেকে, ভালো ভালো লাগা থেকে, এবং দুনিয়ার সকল সমস্যার কেন্দ্র হচ্ছে বস্তুদেহ। তো এই বস্তুদেহের এরকম যা কিছু, স্পেশালি ফুড, এইটার প্রতি যেই আকর্ষণ, এটা থেকে নিজেকে যদি কেউ মুক্ত রাখতে পারে, খাবে, কিন্তু এটা মাথায় রেখে যে আমি বাধ্য হয়ে খাচ্ছি। তখন বাধ্য হয়ে যখন মানুষ টয়লেট করে, তখন তার খুব দামি টয়লেটেও যা, কম দামি টয়লেটেও তা, ভাই আগে টয়লেটটা করতে পারলে বাঁচি, করে ফেলছে ব্যাস শেষ। এরকম খাবার খেলেই হলো, যেটাই হোক খেলেই হলো, এরকমভাবে যদি কেউ মানসিকতাটা বিল্ড আপ করতে পারে, কনসাসলি ইন্টেনশন, অ্যাক্টিভ ইন্টেনশন ধরে রাখতে পারে, তাহলে হয়তো আশা করা যায় যে বছরের পর বছর খাদ্য গ্রহণ যেটা করতে আমরা বাধ্য,
কিন্তু সেটা আমাদের হৃদয়ে কোনো কালো দাগ ফেলবে না যে আমরা খাদ্যের কাছে পরাজিত হব। আমরা যারা এখানে ধর্মীয় ক্লাস করছি আমাদের কাছে বিষয়টা মনে হতে পারে যে বাহুল্য আলাপ কিনা, অতিরিক্ত এই কথা এত বলার কি দরকার আছে। কিন্তু চিন্তা করে দেখেন পশ্চিমা সভ্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশটা বর্তমানে কি হয়েছে। বিকৃত খাদ্য গ্রহণ এবং যৌনাচার। তারা শিশুদের উপরে যৌন নিপীড়ন চালাচ্ছে এবং মানব শিশুকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এটা শুধুমাত্র এটা না যে তারা এপস্টিন আইল্যান্ডে যারা, তাদের কথা বলছি, এটা শুধু এটা না যে 2-4টা বিকৃত মানসিকতার লোক, বাকিরা সেটা না, বরং এটাকে আমাদের এভাবে দেখতে হবে যে ওই যে 7 ডেডলি সিনের মধ্যে গ্লাটনি যে জিনিসটা, এইটা এবং এই ধরনের শারীরবৃত্তীয় যে বিষয়গুলো, এইটার প্রতি হার্টের অ্যাটাচমেন্ট যত ডিপ হবে, ওইটার চূড়ান্ত ডেস্টিনেশন হচ্ছে এপস্টিন আইল্যান্ড। ওটা শেষ গন্তব্য ওইদিকেই। সো যদিও অসংখ্য মানুষ পৃথিবীর আমরা এপস্টিন আইল্যান্ডে যাইনি, কিন্তু খাদ্য এবং শারীরিক বিষয়াদির প্রতি আমাদের হৃদয়ের যে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে গাফিলতির ফলে, সেই অ্যাটাচমেন্ট ওই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, যেই রাস্তার শেষ মাথায় এপস্টিন আইল্যান্ড আছে। আমরা যদিও নিজেদেরকে ওটা থেকে অনেক দূরে মনে করি, কিন্তু রাস্তা ওইটা। এটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের রাস্তা না, যেখানে মানুষকে খাদ্য খেতে হয় বাধ্য হয়, সেটা না, সেটা অপোজিট ডাইরেকশনের রাস্তা। এই হচ্ছে এই দুনিয়াতে যা কিছু এনজয়মেন্ট এনে দেয়, এই ধরনের বিষয়েও হৃদয়কে অ্যাটাচ না করার পদ্ধতি। এই বিষয়গুলো বাস্তবতা দেখতে পারা, যে বিষয়ে হৃদয় অ্যাটাচ হলে এটার চূড়ান্ত পরিণতি মুআবিয়ার মতো হতে পারে, যাকে নবীজি অভিশাপ দিয়েছিলেন যে তোমার কোনো দিন পেট ভরবে না, এবং সেদিনে 7 বেলা খেত। এখন আমরাও তো মনে হয় 7 বেলা আরও 10 বেলা খাই, 3 বেলা ভরপেট খাওয়া, প্রতি বেলার পরে একবার করে নাস্তা, বিকেলের নাস্তা, দুপুরের নাস্তা, আবার এমনি ডাইনিং টেবিল থেকে রুমের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু হাতে তুলে নিয়ে মুখে দিয়ে খেতে থাকা, ফ্রিজ খুলে টুকটাক খেতে থাকা, এদিক ওদিক চলতে ফিরতে হাবি যাবে টুকটাক, মানে কন্টিনিউয়াস জিব্বাকে এরকম করা হচ্ছে। এর ফলে বেখেয়ালে মানুষের হৃদয়ে এটা সম্ভব যে এইরকম এবং অন্যান্য শারীরবৃত্তীয় যা কিছু, এগুলো অনিয়ন্ত্রিতভাবে চর্চা করতে করতে এর থেকে এনজয়মেন্ট নিতে নিতে হৃদয়ে দাগ পড়ে যাচ্ছে। তো যদিও মানুষ এই কাজগুলো করবে, কিন্তু তার সতর্ক থাকতে হবে যেন এগুলো তার হৃদয়ে দাগ না ফেলে। কেননা যখনই এগুলো তার হৃদয়ে দাগ ফেলবে, তখনই সে আল্লাহ স্মরণ থেকে, মনোযোগ থেকে সে সরে যাবে। এটা আমরা একটা হাদিস, নফসের জিহাদ যে বই, ওই বইয়ের মধ্যে এটা মেনশন করেছি যে ভরপেট খেতে যে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে যে ভরপেটে মানুষের আত্মা ঘুমিয়ে যায়, মানুষের নাফস ঘুমিয়ে যায়, তো তখন সে আর খোদার স্মরণ করতে পারে না। সূরা আরাফে 176, সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল এবং তার হাওয়া বা প্রবৃত্তির আনুগত্য করল। এবং এর বিপরীত হচ্ছে যখন কেউ এখানে প্লেজার, মানে যেটা বলতেছিলাম যে আমাদের রিইনফোর্সমেন্ট। সো যখন আপনার হার্ট অ্যাটাচড হয় ওই প্লেজারে, তখন ওটা রিইনফোর্সড হয়, ওই জিনিস পাওয়ার ব্যাপারটা রিইনফোর্সড হয়। আর যখন ওই জায়গাতে আপনার বিতৃষ্ণা থাকে বা অপছন্দ থাকে, যে দিস ইজ নট পারফেক্ট, দিস ইজ নট দ্য বেস্ট, বা আমি বাধ্য হচ্ছি খাবার খেতে, আমার যদি খাবার খেতে না হতো কতই ভালো হতো, আমি ওই আধা ঘন্টা 1 ঘন্টা আমি অন্য কিছু করতাম, খাবারের কারণে আমার বিশ্রাম নিতে হয়, আবার আমার টয়লেটে যেতে হয়, সো এভরিডে আমার অনেকখানি সময় যায়। আমি যদি সময়টা আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারতাম, কোনো সমাজ দেহকে ম্যাচিউর করার কাজে ব্যয় করতে পারতাম, অনেক অনেক
সময় পেতাম জীবনে, আরও আরও ভালো কাজ করা যেত, সো আমি বাধ্য হয়ে খাবার খাচ্ছি। এরকম যদি সে চিন্তা করে তখন এই ব্যাপারটা রিইনফোর্স হবে প্রতিবারে। আর যদি সে খাবারের দিকে ঝোঁক, খাবারকে ভালোবাসা, ভালো লাগা এগুলো হয়, তখন খাবারের ব্যাপারটা তার ভিতরে রিইনফোর্স হবে। রিইনফোর্সমেন্ট ঠেকানোর কোনো উপায় নাই। মানুষের পারফেকশন যেমন অলঙ্ঘনীয় তাকদির, একমুখী মানে ডাইরেকশন, হয় সেটা আল্লাহর দিকে অথবা আল্লাহর বিপরীতে, কিন্তু মানুষ যাবেই, কেউ পারফেকশনের জার্নি থেকে মুক্ত নয়। একইভাবে রিইনফোর্সমেন্ট থেকেও কেউ মুক্ত না, রিইনফোর্সমেন্ট তার হবেই, হচ্ছে। যে কোনো কাজ হয় সে এটার প্রতি হার্ট অ্যাটাচড হয় অথবা হার্ট এটা থেকে ডিটাচড হয়। আমাদের যে নিশ্চয়ই পেশা পায়খানার প্রতি হার্ট অ্যাটাচড না ওই কাজটা করার ক্ষেত্রে। কিন্তু আমাদের অনেকের হয়তো এটা হতে পারে যে খাদ্য গ্রহণ, বিভিন্ন সুস্বাদু খাবার, অনেক দিন হলে এই খাবারটা খাই না, অমুকটা খেতে হবে, এরকম এরকম সপ্তাহে একদিন এটা খেতে হবে, এরকম এরকম অনেকভাবে হয়তো আমাদের হার্ট এরকম খাদ্যের ব্যাপারে অ্যাটাচ হয়ে গেছে। যৌনতার সাথে অ্যাটাচ হয়ে যেতে পারে, শারীরিক আরামায়েশের সাথে অ্যাটাচড হয়ে থাকতে পারে, শারীরিক বিউটি, পরিচর্যা এগুলোর সাথে অ্যাটাচ হতে পারে, নানানভাবে হতে পারে। দিন শেষে এভরিথিং কিন্তু শরীরের সাথে কানেক্টেড হয়। ইউএস প্রেসিডেন্ট হয়েছে তো কী হয়েছে, যেরকম বিকৃত শারীরিক ভোগবিলাস সে করছে, সে হয়তো সারা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলে হলে ওই কাজটা করবে, শুধু ওইটুকু 2 ঘন্টার শারীরিক ভোগবিলাসের জন্য হতে পারে সে একটা দেশে 10 বছরের যুদ্ধ বাধা দিতে তো সে মানে দ্বিধা করবে না। এরকম মানুষগুলো কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি যে তারা এরকম। এরপর তাহলে রিভার্স যেটা, সেটা হচ্ছে প্রফেটদের, নবী রাসুলদের। হয়তো আমরা ওই পথে কখনো যাই, আবার কখনো ব্যাক করি। এই আগানো এবং পিছানো এই ব্যাপারটা কার ইয়েতে আমি পড়ছিলাম খেয়াল নাই, কিন্তু আমাদের মধ্যে এটা ঘটে। আমরা কিছু আগাই, আবার কিছু পিছাই, অর্থাৎ কিছু কার্যক্রম আমাদের এমন পথে হয় যেটার, যেই রাস্তার শেষ মাথায় এপস্টিন আইল্যান্ড আছে, আবার কিছু কার্যক্রম আমাদের এমন পথে হয় যে রাস্তার শেষ মাথায় হয়তো হাউজে কাউসার আছে। তো এরকম যখন কিছু আগায় কিছু পিছায়, এরকম করলে দিন শেষে অনেক বছর পর দেখা যায় তার বিশেষ অগ্রগতি হয়নি, কেননা সে যা কিছু অর্জন করে আবার নিজ হাতে ধ্বংস করে। নবী রাসূলদের বিপদ, যেটা নিয়ে আজকের আলাপ, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে এই বিপদগুলো মানুষের সামনে নিয়ে আসেন, এক একজনের জন্য এক এক মাত্রায়। নবী রাসূলগণের মাত্রা সবচেয়ে বেশি। নবী রাসূলগণের মাত্রা সবচেয়ে বেশি। এই জিনিসগুলো নবী রাসূলদের সাথে অলিয়া উলিয়াদের একটু পার্থক্য করা হয়েছে, মানে বিভিন্ন স্তর। সো আমরা ধরতে পারি সর্বোচ্চ স্তর একটা, সেখানে নবীর সাথে ইমামগণ আছেন হয়তো এভাবে। সেকেন্ড স্তর, থার্ড স্তর, আমরা এরকম কয়েকটা স্তর চিন্তা করি। প্রথম স্তরে, একদম সর্বোচ্চ স্তরে নবী রাসূলগণ, তাদেরকে যেই ধরনের ডিফিকাল্টিজ আল্লাহ তাআলা দেন, এটা এই জন্য না যে ওই ডিফিকাল্টিজ না দিলে আবার তাদের হার্ট অ্যাটাচড হয়ে যাবে দুনিয়ার প্রতি, এই জন্য না। কেননা কোনো বালা মুসিবত না আসলেও নবী রাসূলগণ, ইমামগণ, মাসুমিন যারা, তাদের হৃদয় অ্যাটাচড হয় না ওয়ার্ল্ডের প্রতি, দুনিয়ার প্রতি। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে বালা মুসিবত দেন শুধু এই জন্য যে দুনিয়ার যেই আরাম আয়েশ, এই জিনিসগুলো তাদের জীবনের পথে যে বাধা সৃষ্টি করে, এই জিনিসগুলোকে দূরে রাখার জন্য। এটা হচ্ছে এখানকার একটা পার্সপেক্টিভ। এটা হলো মানে স্পিরিচুয়াল পার্সপেক্টিভ। এটা আমাদের নর্মাল ব্রেইনের লজিকে এটা মিলবে না। যার টাকা পয়সা হাতে থাকলে সমস্যা কি, আরাম আয়েশ, খাদ্যদ্রব্য এগুলো থাকলে অসুবিধা কি, ফুড রিজার্ভ থাকলো, আরও পাওয়ার থাকলো, সব কিছু থাকলো, কেউ যদি তাকে মারধর না করে, টর্চার না করে, তার সাথে ফাইট না করে, তো ইটস গুড, অসুবিধা কি। তো ওইটা একরকম চিন্তা। কিন্তু স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে আমরা বিষয়টা এভাবে দেখতে পারি যে এই বিষয়গুলো যে ডিস্ট্র্যাকশন সৃষ্টি করে, যে অসুবিধা সৃষ্টি করে, ওই অসুবিধা থেকে আল্লাহ তাআলা নবী রাসূল, ইমামগণকে দূরে রাখেন বালা মুসিবতের মাধ্যমে। অর্থাৎ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দুনিয়ার যেই মানে এনজয়মেন্ট, এইগুলো থেকে আল্লাহ তার প্রিয় বান্দাকে হেফাজত করতে মাঝখানে বালা মুসিবত
এর পর্দা নিয়ে আসেন। এরপরে ইমাম বাকির আলাইহিসসালামের হাদিস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে বালা মুসিবত দিয়ে সেইভাবে বালা মুসিবত দেন যেইভাবে একজন পুরুষ সে বহুদিন বাড়ি না থেকে এরপর যখন বাড়ি ফেরে এবং তখন সে পরিবারের জন্য উপহার নিয়ে আসে, একইভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে বালা মুসিবত দিয়ে থাকেন। এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়া থেকে বিরত রাখেন সেইভাবে যেইভাবে একজন ডাক্তার অসুস্থ রোগীকে বিভিন্ন বাধ্যবাধকতা আরোপ করে দেয়। তো ডাক্তার অসুস্থ রোগীকে যে বাধ্যবাধকতাগুলো আরোপ করে, সুস্থ মানুষ হয়তো সেগুলো আমরা তো খাই, অসুস্থ হলে তখন আমাদের একটা রেস্ট্রিকশন আসে। এখন যখন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিচ্ছেন এবং অনেক কিছু দিচ্ছেন না চাওয়া সত্ত্বেও, আবার অন্যদেরকে দিচ্ছেন, সেটা নিয়ে একটু পরে একটা হাদিস আছে। তো চাওয়া সত্ত্বেও আমাদেরকে দিচ্ছেন না, আর উল্টা অনেক বালা মুসিবত দিচ্ছেন। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে চাওয়া সত্ত্বেও যে জিনিসগুলো আল্লাহ দেন না, অনেকগুলো জিনিস, এটা হচ্ছে যেহেতু রোগ আছে অন্তরে, আমাদের দুনিয়ার প্রতি মায়া আছে, মোহ আছে, আল্লাহর থেকে বিচ্ছিন্নতা আছে, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ওই জিনিসগুলো থেকে বিরত রাখতেছেন, দিচ্ছেন না। কারণ ওই জিনিসগুলো হলে আমাদের আল্লাহর স্মরণবিহীন মুহূর্ত বৃদ্ধি পাবে জীবনে। মেবি আমরা হারাম কিছু করতেছি না স্বরূপভাবে, স্টিল আমাদের খোদার স্মরণবিহীন মুহূর্ত বৃদ্ধি পাবে জীবনে। আর বালা মুসিবত আল্লাহ তাআলা দিচ্ছেন যেহেতু তিনি ভালোবাসেন, যেহেতু তিনি আমাদেরকে ভালোবাসেন, অতএব তিনি এটাকে আমাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসেন। এই জন্য আমাদের কখনো বালা মুসিবতে এরকম দৃষ্টিভঙ্গি হওয়া উচিত না যে আমারই কেন এটা, হোয়াই মি, কেন আমার লাইফে এই ডিফিকাল্টিস, এরকম। বরং প্রতিটা বালা মুসিবতকে ওয়েলকাম করা উচিত, যে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে পরিশুদ্ধ করবেন, আল্লাহ তাআলা আমাকে তার জিকির দান করবেন। যদি আমাদের সহজ একটা বিষয় এমন হইতে পারে, অনেক সময় শরীরে জ্বর এবং অন্যান্য যে রোগবালাই হয়, ডিফিকাল্টিস হয়, এবং সেই সময় মানুষ সাধারণত আল্লাহকে স্মরণ করে অনেকে। তবে আমি এরকম এমন মানুষও দেখেছি যার ব্যাপারে আমার বিষয়টা খুবই আফসোস লেগেছে, যে প্রচণ্ড জ্বর, তার শরীর দুর্বল, তাকে বিভিন্ন রকম ওষুধ হাতে এটা ওটা, ওই যে স্যালাইন দেওয়ার যে একটা মেকানিজম হাতের সাথে ক্যানোলা বলে, ক্যানোলা অ্যাটাচ করা, ওটা দেওয়া, এরকম শুকায় গেছে, দুর্বল, এরকম অবস্থা। কিন্তু সে একটু আল্লাহ স্মরণ করতেছে না। সে মানে ধুর, ধুর শব্দটা বলতেছে, ধুর ধ্যাত, তারপরে কিছু ইংলিশ সোয়ার ওয়ার্ড এগুলো ব্যবহার করতেছে। সে এত দুরবস্থা, আমি তার দুরবস্থা দেখে আমার খারাপ লাগতেছে। আমি স্বাভাবিক আমার তখন আল্লাহর স্মরণ হচ্ছে যে আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, কিন্তু সে ধুর ধ্যাত এই শব্দগুলো বলতেছে, তার একবারও আল্লাহর স্মরণ আসতেছে না। আমার খুব খারাপ লাগলো যে সে মানুষটা কত দুরবস্থায় আছে, যে সে বিপদের মুহূর্তেও কোনো অবলম্বন পাচ্ছে না যাকে সে স্মরণ করবে। আল্লাহ মুমিনদেরকে এইভাবে করে বালা মুসিবত দেন যেন সে আল্লাহর স্মরণ করে এবং এমন জিনিস তাকে দেওয়া থেকে বিরত থাকেন যেই জিনিস তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাবে। তারপরে আরেকটা জিনিস আমরা একটু আজকে আলাপ করব, এরপর বেশি আলাপ করব না, সেটা হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ তাআলা তার নির্বাচিত বান্দাদেরকে জিকিরে মশগুল করে দেন। কিভাবে? বালা মুসিবত দেওয়ার মাধ্যমে।
কেননা সাধারণ মানুষদের থেকে আল্লাহ নির্বাচিত বান্দাদের পার্থক্য হচ্ছে আল্লাহ নির্বাচিত বান্দাদের এই বিষয়ে ইয়াকিন থাকে যে আল্লাহ ছাড়া আর কোথাও কোনো আশ্রয় অবলম্বন নাই। কিন্তু একটা সূক্ষ্ম অবস্থা তাদের হয় যখন সে কমফর্টের মধ্যে থাকে, ওই মোমেন্টে সে অ্যাক্টিভলি আল্লাহকে স্মরণ নাও করতে পারে। সে আল্লাহ থেকে দূরে চলে যাওয়ার মতো কিছু অ্যাক্টিভলি করছে ইন্টেনশনালি তা না, কিন্তু লাইফ ইজ গুড, কমফোর্টেবল লাইফ, সো সে হয়তো আল্লাহর স্মরণ করছে না অ্যাক্টিভলি। কিন্তু যেই মুহূর্তে তার সামনে একটা বালা মুসিবত চলে আসে, সাথে সাথে সে অন্য কোনো দিকে তাকায় না, অন্য কারো কাছে সাহায্য চায় না, অন্য কোথাও কমফর্টও খোঁজে না, এবং সাথে সাথে তার স্মরণ হয়ে যায় যে কমফর্ট তো আল্লাহর সাথে, কমফর্ট আল্লাহর কাছে, সাহায্য আল্লাহর কাছে, আশ্রয় আল্লাহর কাছে। সো তখন নির্বাচিত বান্দা যারা আল্লাহর, তারা তখন জিকিরে মশগুল হয়। সো আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে বালা মুসিবতের মাধ্যমে তার স্মরণ নিয়ে আসেন। তো আমাদের জীবনে হয়তো জ্বর এগুলো আসে, আমাদের যদি সামনে এরকম জ্বর হয়, এগুলো হয়, তখন আমরা চেষ্টা করে দেখতে পারি যে তখন আমরা কতটা আল্লাহ স্মরণ করতেছি, এবং ওই স্মরণটা ভালো লাগার কারণে আবার শুক্রিয়া আদায় করতেছি কিনা, যে আল্লাহ শুক্রিয়া, যে আল্লাহকে থ্যাঙ্কস দেওয়া যে আমার এই জ্বর তুমি দিয়েছ, এই রোগ দিয়েছ, যার ফলে আমি আরও মনোযোগের সাথে তোমার স্মরণ করতে পারতেছি, এবং এই স্মরণটা আমার ভালো লাগতেছে, এই জন্য শুক্রিয়া আদায় করা। এটা আমরা নিজেরা সহজে চেষ্টা করে দেখতে পাই যখন আমাদের জ্বর বা এরকম কোনো রোগ বালাই হয়। এরপর আরেকটা জিনিস আছে যে দুনিয়ায় কাফেরদেরকে আল্লাহ এত সম্পদ দেয়, মুমিনদেরকে কেন দেয় না? আসলে মুমিনদেরকে আল্লাহ দেয় না একেবারে নির্ধারিত এরকম তা না, বরং দুনিয়ার বস্তু সামগ্রী এবং সম্পদের উপরে কাফিরদের তুলনায় মুমিনদের বেশি অধিকার রয়েছে। দুনিয়ার বস্তু যা কিছু আছে, ন্যাচারাল রিসোর্সেস, এদের আবার আমাদের উপর একটা হক আছে। এদের আমাদের উপরে যেটা হক সেটা হচ্ছে যে তারা কাফিরদের হাত দ্বারা, কাফিরদের চিন্তা অনুযায়ী পরিচালিত হবার আগেই, ব্যবহৃত হওয়ার আগেই তারা মুমিনদের হাত দ্বারা, মুমিনদের চিন্তা অনুযায়ী পরিচালিত হবে। ন্যাচারাল রিসোর্স, কেননা এদেরও একরকম নাফস আছে বলতে পারি আমরা, বা একটা সত্তা আছে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর সাথে কথা বলে। তো তারা আল্লাহর কাছে অভিযোগ দেয়, যে যেমন মাটি আল্লাহর কাছে অভিযোগ দেয় যে আমার উপরে এখানে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। চিন্তা করেন এপস্টিন আইল্যান্ডের মাটির কি অবস্থা। সেই মাটি নিশ্চয়ই আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ তুমি অনুমতি দাও, আমি এদেরকে উল্টে দিই। প্রতিটা এই যে তারা মানুষ হত্যা করে, নরবলি দেয়, উৎসব করে, এবং আরও জঘন্য যা করে এগুলোর জন্য। তো দুনিয়ার যত ন্যাচারাল রিসোর্স আছে, মাটি, পানি, বাতাস, ইউরেনিয়াম, অণু, পরমাণু, এই সব কিছুর আমাদের কাছে একটা পাওয়ার আছে, হক আছে। সেটা হলো যে আমরা তাদের ম্যানেজার হব, আমরা তাদেরকে কন্ট্রোল করব, আমরা পৃথিবীর সকল ন্যাচারাল রিসোর্স ম্যানেজ করব। কেননা তখন এই জিনিসগুলোর উপর জুলুম হবে না। আদারওয়াইজ যেহেতু আল্লাহ তাআলা এদেরকে আমাদের অনুগত করে দিয়েছেন, মানব জাতি অনুগত করে দিয়েছেন, অতএব কাফের, তাগুত, তারা যখন এগুলোকে ব্যবহার করে, তারা এদের যেই চাওয়া বা এদের জন্য যেটা সহজ, কমফোর্টেবল, তার এগেনস্টে এদেরকে ব্যবহার করে, অন্যায় কাজে এদেরকে ব্যবহার করে। তো এই দিক থেকে হ্যাঁ, আমাদের চাইতে দোষ নাই, আমাদের প্রচেষ্টা করতে দোষ নাই, তবে আল্লাহ তাআলা কেন কাফেরদেরকে বেশি দেন? এরকম একটা হাদিস আছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে, যে ইমাম বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাফিরদের প্রতি এতই কম নজর দেন, এতই কম কেয়ার করেন কাফিরদের ব্যাপারে, যে কাফিরদের কেউ যদি আল্লাহর কাছে এই দুনিয়া চায়, তিনি দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে এইগুলো যদি কাফিররা আল্লাহর কাছে চায়, আল্লাহ সেটা দিয়ে দেন। এই জিনিসটা থেকে বোঝা যায় যে কাফিরদেরকে আল্লাহ তাআলা কেয়ার করেন না, নজর দেন না, তাদের ব্যাপারে যত্ন করেন না। যার ব্যাপারে আল্লাহ যত্ন করেন না, সে যা চাইতেছে তা যখন দিয়ে দেন,
তখন এবং সে একই জায়গায় একই সাথে মুমিনরাও বসবাস করে একই জগতে, তখন বুঝতে হবে যে কাফিরদেরকে আল্লাহ চাওয়া মাত্র ঢেলে দিচ্ছেন, যা ভরে দিচ্ছেন, সেই জিনিসগুলো মুমিনদের জন্য নিশ্চয়ই দামি কিছু না। আর মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তালা চাওয়ার আগেই দেন। সো না চাইতেই বালা মুসিবত দিয়ে দিচ্ছেন, কেননা এই বালা মুসিবত একজন মুমিনের জন্য দামি কিছু। তবে এটা তার বুঝতে হবে, এটার সাথে তার নিয়ত থাকতে হবে, তখন এটা দ্বারা তার যে রিইনফোর্সমেন্ট হবে সেটা তার কাজে লাগবে। আর যদি তার এটা নিয়ত না থাকে, এটা সে না বোঝে, জীবনে যত বালা মুসিবত দুঃখ কষ্ট আসবে এটা তার উপর অসহনীয় বোঝা হতে হতে বয়স 20, 30, 40, 50-এ গিয়ে মানুষ মরে, সুইসাইড করে। এরকমও মানুষ আছে মুসলমানের সন্তান। কেন? কারণ তার লাইফে আল্লাহ তালা দয়া করে যত বালা মুসিবত দিচ্ছিলেন সেগুলোকে সে ইগনোর করেছে, সেগুলো সে তার সূত্র যেহেতু ঠিক ছিল না, এগুলো তার উপর অসহনীয় বোঝা হয়ে গিয়েছে। এটা তার জন্য আনন্দের কারণ হয়নি যে আল্লাহ আমাকে অনেক ডিফিকাল্ট পরিস্থিতি দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, আমি এর মধ্য দিয়ে আমার মাকাম উন্নত করব, আমার মর্যাদার স্তর বৃদ্ধি করব। আর কাফেররা যখনই চাচ্ছে আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছেন, যা চাচ্ছে দিয়ে দিচ্ছেন, দুনিয়ার জিনিস এবং দুনিয়ার সম্পদ। এবং অন দ্য কন্ট্রারি মুমিনগণ, তাদেরকে আল্লাহ তালা কঠিন অবস্থা দান করতেছেন, যুদ্ধ দিচ্ছেন তাদেরকে। তারপরে আল্লাহ তালা চান যে তারা ইমানের উপর দৃঢ় থাকুক। তারপর তাদের হয়তো অস্ত্র কম, তাদের সৈন্য কম, তখন আল্লাহ তালা ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করতেছেন। এটা তো মুসলমানদের ইতিহাসে আছে যে আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন। এখন যে ব্যক্তি দুনিয়া চাইবে সে আর এই মুমিন, সে কিন্তু আলাদা। এই মুমিনকে যখন বালা মুসিবত দেওয়া হয় এবং এটা যখন সে এমব্রেস করে যে আমি রাজি, আমাকে যুদ্ধে যেতে হচ্ছে, আমরা মাত্র 313 জন, আমি যাব, আমরা 2 জন 3 জন, আমি যাব, আমি রেজাল্ট ড্রিভেন না, আমি ডিউটি ড্রিভেন, আমি আমার ডিউটি পালন করব। এই দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষদেরকে প্রয়োজনে আল্লাহ তাআলা সাহায্য করবেন ফেরেশতা দিয়ে। বালুগুলোকে আল্লাহ তাআলা কাজে লাগাবেন। ইমাম খোমেনির ইরানের ইসলামী বিপ্লবকে আল্লাহ কীভাবে হেফাজত করছেন? তারা হয়তো ইমাম খোমেনিকে উঠায় নিয়ে যেত হেলিকপ্টার দিয়ে। আল্লাহ তাআলা মরুভূমির বালুগুলোকে নিযুক্ত করে দিলেন যে ওদের প্লেনগুলোকে ধ্বংস করে ফেলো। প্লেন ধ্বংস হয়ে গেল, হেলিকপ্টার ধ্বংস হয়ে গেল। কিন্তু সেটা এইরকম খোমেনির জন্য হতো না যদি খোমেনি এই রাহবার পদের প্রতি লালায়িত হতেন, বরং দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে এগুলোকে আমাদের ওই ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে এগুলো কাফিররা চাওয়া মাত্র আল্লাহ কাফিরদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা কাফিরদেরকে যে জিনিস চাওয়া মাত্র দিয়ে দেন সেটা অনেক তুচ্ছ জিনিস, সেটা মুমিনদের পরম আরাধ্য কাঙ্ক্ষিত বস্তু হতে পারে না। মুমিনদের পরম আরাধ্য কাঙ্ক্ষিত যেসব বস্তু, ওসব বস্তুর প্রয়োজনে আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারেন আল্লাহর ইচ্ছা। আবার কখনো আল্লাহ এগুলোকে কাজে না লাগে সরাসরি ফেরেশতা দিয়ে আল্লাহ যুদ্ধের ময়দানে সাহায্য করে দিচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা। এগুলো হলো কিছু দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিগুলো আমাদের পরিবেশ দরকার চর্চার জন্য, ধারণ করার জন্য। আদারওয়াইজ আপনি যেই সারাউন্ডিংসে থাকবেন, যেখান থেকে আপনার রিইনফোর্সমেন্টগুলো আসে, যে কথা আপনি বারবার কানে শুনতেছেন, চোখে দেখতেছেন, আপনার পরিবার পরিবেশ তারা বারবার যেই সূত্রে তারা চলে এবং সে অনুযায়ী কথা বলে, সেটা আপনার সামনে বারবার আসতেছে, বন্ধুবান্ধব, তখন আপনার ব্রেইন, আপনার চিন্তা ওটা দ্বারা রিইনফোর্সড হয়ে যায়। আর আপনার আশপাশে যদি এরকম মানুষ বেশি থাকে, এরকম এনভায়রনমেন্ট বেশি পান যেখানে বালা মুসিবত আসলে সেটাকে ওয়েলকাম করা হয় এবং তখন আল্লাহর জিকির বৃদ্ধি করে দেওয়া হয়, ঈমান বেড়ে যায়। আমরা আজকেও ইরানের ভিডিও দেখলাম যে গণজমায়েত, সেখানে মানুষ স্লোগান দিচ্ছে, ঠিক পাশেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হলো, বোমা পড়েছে বা সামথিং, মানুষের যেন ঈমান বৃদ্ধি পেল, মানুষ আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করলো, কেউ দৌড়াদৌড়ি শুরু করলো না, কেউ পালালো না। আমার এখনও এরকম কনফিডেন্স হয় না যে আমাদের বাংলাদেশে আমরা এরকম একটা গণজমায়েতে থাকবো অথচ আমরা দৌড়ে পালাবো না, এরকম একটা বোমা পড়বে, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, কে কাকে ফালায় রেখে আগে দৌড়, মেবি আল্লাহ না করুন, বাট আমাদের এখনও ওই লেভেলটা অ্যাচিভ হয়নি।
আমাদের সমাজদেহ ওই পর্যায়ে ম্যাচিউরড হয়নি। ওই রকম একটা সমাজ দেহ তৈরি করতে পারলে বা ওরকম সমাজে সোসাইটিতে এনভায়রনমেন্টে বসবাস করলে তখন আমাদের ভিতরে রেগুলার যে রিইনফোর্সমেন্ট হবে সেটা হচ্ছে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো আজকে আমরা এইটুকু পর্যন্ত রাখি, তারপরে দেখি আমরা কাল পরশু এই হাদিসটা শেষ করতে পারি কিনা। এরপরে 16 নং হাদিস আসবে, সেটা হচ্ছে সবরের উপরে। এই সবগুলোই আমাদের এখন এই যুদ্ধের পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের আলোচনা এখানে থাকলো। ইনশাল্লাহ আমরা আগামীকালকে আবার ক্লাসে বসবো। আসসালামু আলাইকুম।